ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হতেই ছড়িয়ে পড়েছিল নিজেদের অস্তিত্ব হারানোর ভয়। এসআইআরের আতঙ্কে বঙ্গ জুড়ে সামনে এসেছে একের পর এক মৃত্যুর ঘটনা। প্রিয়জনকে হারানো সেই পরিবারগুলির পাশে বরাবর থেকেছে রাজ্যের সরকার। এবারে শাসক দলের পক্ষ থেকে সেই সব পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি শাসক দলের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হল প্রতিনিধি দল। পরিবারের পাশে সর্বদা তৃণমূল কংগ্রেস রয়েছে এই বার্তাই দেবেন। সূত্রের খবর, দলীয় তরফে ৩ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এই সকল মৃতের পরিবারকে। উলুবেড়িয়ার মালপাড়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন দিনমজুর জাহির মাল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। শনিবার দেখা করলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীও। আমাদের নেতা পুলক রায়, রাজ্যের মাননীয় মন্ত্রী, তিনি রয়েছেন, এই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি আজকে চলে গিয়েছেন। এই মৃত্যুর দায় নিতে হবে বিজেপিকে, এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তেনাদের নির্দেশে আমি অরূপ চক্রবর্তী, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই কেন্দ্রের প্রেসিডেন্ট, কাউন্সিলর, প্রধান, সবাই ওনার পরিবারের পাশে মৃত্যুর দিনেও ছিলাম, আগামী দিনেও থাকবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। ব্যারাকপুরের স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী, মন্ত্রী শশী পাজা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রত্যেকটা পরিবারের সাথে যোগাযোগ রাখছি এবং মানুষের পাশে আছি। 100 বার। এবং এই মৃত্যুর পুরো দায়িত্ব বাংলার ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি এবং তার যে শাখা সংগঠন চিফ ইলেকশন কমিশন, তাদের নিতে হবে। বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো। এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে, যারা ঠেলে দিলেন তারা বিজেপি, আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল। নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন শেওড়াফুলির যৌনকর্মী। মৃত ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী জয়া দত্ত এবং স্থানীয় সংগঠনের সদস্যরা। কথা বললেন, দিলেন সাহায্যের আশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সেটা রূপও দিয়ে থাকেন। কোনো বৈধ ভোটারের নাম এসআইআর এর মাধ্যমে বিজেপিরা বাদ দিতে পারবে না। দিল্লির জমিদাররা যদি মনে করে যে বাংলায় এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেবে, সেটা তাদের ভ্রান্ত ধারণা। কারণ বাংলার মাটিতে বাংলার বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরুদ্ধে বারবার সরব হয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি ভোটার তালিকার নিবিড় শুদ্ধিকরণের অজুহাতে বাংলার বৈধ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। কিন্তু একজন বৈধ ভোটারের নামও যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, রাজ্য জুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্যবাসীর নাগরিকত্ব নিয়ে কোনো রাজনীতি যে তৃণমূল বরদাস্ত করবে না, মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতেই তা বেশ স্পষ্ট। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, সমিত সিনহা, শান্তনু আচার্য ও সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।